জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু, এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। তো বর্তমানে আমাদের বাংলাদেশের অনেকেই ট্রেন্ডিং এ চলছে এই লুৎফর রহমান বাবর। তাকে নিয়ে অনেকগুলো রিল অ্যান্ড অনেক কিছু বানানো হচ্ছে, 7 সিস্টার্স ব্লা ব্লা। তো অনেকেই তার ব্যাপারে জানে না। তো আজকে আমরা তার ব্যাপারে কিছু তথ্য এবং তার জীবনের কিছু সম্পর্কে জানবো। তো বেশি কিছু সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের এই বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর যতটা ভারতের ক্ষতি করতে পেরেছিলেন ততটা ক্ষতি পাকিস্তান এবং চায়না করতে পারেনি। তিনি গঠন করেছিলেন 7 সিস্টার্স, মানে ভারতের 7টি রাজ্যকে 10টি ট্রাক এর অস্ত্র প্রদান করে সাহায্য করতে চেয়েছিলেন। কারণ সেই সময় 2004 সালে ভারতের 7টি রাজ্য ভারত থেকে বিদ্রোহ করে আলাদা হতে চেয়েছিল এবং তারা কোনো না কোনো ভাবে বাংলাদেশের সাথে যোগ হয়ে যেত। যদি 2004 সালে তার ওই 10টি ট্রাক অস্ত্র না আটকাতো তাহলে আজকে আমাদের 15 বছর এই স্বৈরাচার শাসন থাকতো না এবং আমাদের বাংলাদেশের আয়তন মোটামুটি ভালোই বেশি হতো এবং আমরা খুবই ধনী একটি দেশ হতে পারতাম। তিনি খুবই কম বয়সে, মাত্র 43 বছর বয়সে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন। তার জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সাথে তার বেশ ভালো বন্ধুত্বময় সম্পর্ক ছিল। তার জন্য তিনি আরো ভালো রাজনীতিতে যোগ দিতে পেরেছিলেন এবং তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন 1991 সালে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে মনোনীত হয়েছিলেন তিনি 1996 সালে। বিতর্ক নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হয়, তার ক্ষমতা ভোগ করা হয়নি। আবার তারা 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে তিনি তার ক্ষমতাকালীন সময় শোনা যায় যে তার সাথে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সুসম্পর্ক ছিল না। তখন ভারত যদি একটি গুলি ছুড়তো তাহলে তিনি বিজেপি এর মাধ্যমে 2টি গুলি ছুড়তেন ভারতের প্রতিপক্ষে। সেই সময় কোনো দেশে এতটা সাহস ছিল না যে ভারতের বিপক্ষে কিছু করবে বা ভারতকে কেউ কোনো না কোনো ভাবে সংঘর্ষে ফেলবে। কিন্তু আমাদের বাংলাদেশ সে সময় ছোট দেশ হওয়া সত্ত্বেও ভারতকে অনেক সমস্যার সম্মুখে ফেলতে পেরেছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকার বাংলাদেশকে আহ্বান করলেও তিনি আপোষ জানিয়েছেন অনেকবার। তিনি ভারতকে বলে একটি নাম করা ডায়লগ বলতেন, সেটা হলো উই আর লুকিং ফর শত্রুস। এখনো মানুষের মুখে মুখে এই ডায়লগটি রয়ে গেছে। তার জন্য আমাদের বাংলাদেশে বিএনপি সরকারের সাথে ভারতের সবসময় বৈরিতা দেখা যেত। সে সময় দেশে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীরা সবসময় হার্ডলাইনে থাকতেন। সে সময় তার সময় বিএনপি অনেক 2 নাম্বার লোক এবং তাদেরকেও আইনের আওতায় আনা হয় তার মাধ্যমে। রাজনীতিতে আসার আগেও তিনি এই বিলাসবহুল জীবন কাটিয়েছেন এই বিএনপি খ্যাপাটে নেতা। আমাদের এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জন্ম 1958 সালে নেত্রকোনায়। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো এইচএসসি পর্যন্ত এবং দেশ স্বাধীনের পর তিনি ঢাকায় চলে আসেন। তিনি 80 দশকে বিমানবন্দরে সে জায়গায় ব্যবসা ব্যবস্থাপনা করেন এবং তার মাধ্যমে তিনি বহুল সম্পত্তি গড়ে তোলেন এবং 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে একাধিক মামলা দেওয়া হয় এবং তার বিরুদ্ধে 2018 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় তাকে ফাঁসির রায় জানানো হয় এবং 2004 সালে অস্ত্র মামলায় তাকে ফাঁসির রায় আবার জানানো হয়। সুতরাং আমরা এগুলো লুৎফর রহমান বাবর সম্পর্কে জানলাম। যদি আপনারা লুৎফর রহমান বাবরের বায়োগ্রাফি জানতে চান তাহলে কাইন্ডলি কমেন্টে বলে দিয়ে। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।